रोज़ों तदबीर से घर उम्र बरसीते रहो, मायूस ना हो आई अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुद्तर की दुआ से, तकदीर बदल जाती है मुद्तर की दुआ से। अल्लाहु अकबर। আল্লাহর এক ওয়ালি বড়ই সুন্দর করে বলেছেন, আল্লাহ দুআই তুমি এত বরকত দান করেছো। মুসলমান গুনাহ করতে করতে যখন দুআই নিবেদিত হয়, দুয়ার বরকতে তুমি তকদীর পর্যন্ত পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ। দুআ এমন এক অস্ত্রের নাম, যেই অস্ত্রের সাথে অন্য কোনো অস্ত্রের কোনো তুলনাই হতে পারে? সবাই কোন হতে পারে? দুআ আল্লাহর বান্দা হাত উঠায় যখন কাঁদে, কান্নাকাটি করে, আল্লাহ নবী এক হাদিসে বলেন, তাসবিহাত যখন পড়া হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলির দাম অনেক বেশি। আজকেও আমার মাদ্রাসায় জামিয়া মাদানিয়া ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া খতমে বুখারী হইছে, বুখারী শরীফের শেষ হাদিস আমরা পড়াইছি, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তসবিহাতের এত দাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমার দাম আল্লাহর দরবারে কত বেশি। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহর নবী বলেন দুটি কালিমা রয়েছে, হাবিবাতানে ইলার রহমান, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। খফিফাতানে আলাল লিসান, পড়তে খুবই সহজ, একেবারেই হালকা, জবানে হালকা। সাকিলাতানে ফিল মিজান, জবানে যেমন হালকা, মিজানের পাল্লাই হবে আরো হালকা। সবাই তো বললেন না, ওয়াজ এই একসাথে একজনে হয় না, সম্মিলিত করতে হয়। কারণ আমার উস্তাদে মোহতারাম প্রায় সময় বলতেন, খেয়াল করেন, বাল সে খাল নিকালনা জৈসা মুশকিল হ্যায়। আবার বলছি, बाल से खाल निकलना जैसा मुश्किल है, कुरान और हदीस की बातें समझना और समझाना उससे ज्यादा मुश्किल है। চুল থেকে খাল বের করা এটা যতটা কঠিন, কোরআন হাদিসের কথা বুঝা এবং বুঝানো তার চেয়েও আরো বেশি কঠিন। এই জন্য বক্তা এবং শ্রোতার মধ্যে যোগসূত্র যদি প্রতিষ্ঠিত না হয়, কথা ভিতরে ঢুকানো যায় না। এই জন্য আপনারা আমার সাথে কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? हजरत बोलते हैं बाल से खाल निकलना जैसा मुश्किल है, कुरान और हदीस की बातें समझना और समझाना उससे ज्यादा मुश्किल है। हजरत बोलते हैं कलसिर मुख और টিউবওয়েলের মুখ যদি বরাবর না হয়, কতদিন পর্যন্ত চাপলে কলসিটা পানি দিয়া ভর্তি করা, পূর্ণ করা সম্ভব হবে? হবে সম্ভব? তো একটা নরমাল টিউবওয়েলের পানি কলসির ভিতরে ঢুকাইতে গেলে দুটার মুখ বরাবর হওয়া লাগে। বলেন বলেন, কি হওয়া লাগে? বরাবর হওয়া লাগে। তাইলে কোরআন সুন্নাহর কথা যিনি বলবেন উনি আর আমরা যারা গ্রহণ করব, যোগসূত্র যদি কায়েম না হয়, কথা দেমাগে ভিতরে ঢুকানো অনেকটাই সম্ভবপর হয়ে উঠে না। এই জন্য একটু জবাব দেব আমরা। এই হাদিস সহ কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান আল্লাহর কাছে খুব প্রিয়, জবানে খুব হালকা, মিজানের পাল্লাই খুবই ভারী, খুবই ভারী। কালিমা দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলি। এই হাদিসগুলি সহ রেফারেন্স দিয়ে যখন হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সামনে শাগরেদরা বসে আর হাসান বসরি বয়ান করেন তসবিহাতের এত দাম।
ইস্তিগফারের এত দাম, এর ফাঁকি দিয়া তিনি আরেক হাদিস বলছিলেন, লাআনিনুল মুযনিবিনা আহাব্বু ইলাল্লাহি মিন সাউতিল মুসাব্বিহিন। ও আমার সাগরেদেরা শুনো, আমার নবীজি বলেছেন তসবিহগুলির যত দাম, এটা বড় দামি, অনেক দামি। বলেন তসবিহ অনেক দামি, বলেন তসবিহ অনেক। আমি তসবিহাতের ফজিলত বলা উদ্দেশ্য না, আমার সামনে যে আয়াত তিলাওয়াত করছি এটা হলো মূল উদ্দেশ্য। তবে এটা মনে রাখলে সামনের কথা বুঝতে সহজ হবে, এই জন্য আমি এদিকে তসবিহাতের ফাজাইল আর মানাকিব সম্বলিত হাদিসে গেলাম না। সংক্ষেপে বলছি, সাগরেদরা বলে হুজুর তসবিহাতের হাদিস শোনাইলেন, পাশাপাশি আবার বললেন তসবিহ পড়লে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আওয়াজ হয়নি, হয় হয় কোন হয় কিনা? এই আওয়াজের চেয়েও দামি আরেকটা আওয়াজ আছে, সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর কি? আল্লাহর নবীজি বলেছেন, খেয়াল করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে আওয়াজটা হইছে, এই আওয়াজের চেয়েও গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে কান্দে আর কই আল্লাহ পরওয়ারদিগারে আলম তেরা হি হে সাহারা, তেরি সাওয়া ইস জাহাঁ মে কোই নাহি হামারা। আল্লাহ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার গুনাহ মাফ করনেওয়ালা আর কেউ নাই। আল্লাহর নবী কই উম্মত সুবহানাল্লাহর আওয়াজের যত দাম, গুনাহগার ব্যক্তির কান্নার আওয়াজের দাম আল্লাহর কাছে আরো প্রিয়, আরো প্রিয়। আল্লাহু আকবার বলেন। বলে হুজুর কেমনে? আমার উস্তাদ মুহতারাম বড়ই সুন্দর করে বলেছিলেন, বুঝার জন্য ধরে নিন। মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের দুই ছেলে, আমি বুঝাবার জন্য বলছি। একটা ছেলে বড়ই ভালো, আব্বা আব্বা কইয়া বাপরে খুব ডাকে, বাবা এই ছেলের প্রতি খুব সন্তুষ্ট, খুব খুশি, কথা কোন ঠিক কিনা? আরেক ছেলে শ্বশুর বাড়িতে গেলে রেডিমেড মা বাপরে কয় আব্বা আম্মা, হর হরিরে মা বাপ ডাকে, আসল বাপরে বাপ ডাকে। আরো আসতে কোন, আরো জোরে কোন ডাকে। এই জন্য বাবার মনে, আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের মনে খুব কষ্ট, কিরে একটা ফুতে বাপ ডাকে আর একটা ফুতে ডাকে না। হঠাৎ করে একদিন যেই ভূতে ডাকতো না আব্বা, এই ভূতে ভুল বুঝতো ভাইরা কয় আব্বা আমি ভুল করছি, বল। এমনি বাপে ডাক দিয়া কয় পুত্রে হেতে 30 বছর ধরে আব্বা ডাকে আমি যদ্দুর খুশি হয়েছি, তুই যে একটা ডাক দিছস তার চেয়ে বেশি খুশি হয়ে গেছি। আল্লাহর কোন বান্দা আল্লাহর ডাকে না, বইলা গেছে গুনাহগার, গুনাহগার যখন আল্লাহরে ডাক দেয় আল্লাহ আল্লাহ, তখন আল্লাহ ডাক দিয়া কয় বান্দা এতদিন পর্যন্ত মাহবুবুল্লাহ আমারে দেখা যদ্দুর খুশি করছে, তুই যে গুনাহগার আজকে ডাক দিছস, আমি আল্লাহ তোর এক ডাকে মাহবুবুল্লাহর 70 বছরের ডাকের তেও খুশি হয়ে গেছি। যেই ফুত বাপের কাছে আসে না, হঠাৎ করে আইলে বাপ বেজার হয় না, খুশি বেশি হয়, বেশি খুশি। এই জন্য ইস্তিগফারের দাম বেশি নাকি তাসবিহাতের দাম বেশি? উত্তর আপনারা দিয়েন না, ওই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কথা থেকে জবাব আসবে ইনশাআল্লাহ। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একটা কাপড় হাতে নিলেন, কারণ দৃষ্টান্ত দিলে জিনিস বুঝতে বড় সহজ হয়, কথা কোন ঠিক কিনা? ইনি কাপড় হাতে লইয়া দেখায় কই এই বেটারা বল, এই কাপড়টা যদি ময়লা হইয়া যায় এটা পরিষ্কার করার জন্য আতরের দরকার বেশি নাকি সাবানের দরকার বেশি? মাশাআল্লাহ, সবাই কোন কিসের দরকার? এই কাপড় ময়লা হয়ে গেলে আতর লাগাইলে পরিষ্কার হবে না, কি লাগাইতে হবে? অথচ জবাব দিয়েন আপনারা, একটা সাবান যদি এত বড় হয় এটার দাম কত হইতে পারে? 18 বাড়ি বাজারে 40, আমি আরো 60 টাকা বাড়াই দিলাম, 100 টাকা। বলেন কত টাকা? 100 টাকা। আর এত বড় একটা আতরের বোতল যদি হয়
লক্ষ টাকার উপরেও দাম হবে আমার জানা মতে এমন আতর বিদেশ লাগবে না, আমরা বাংলাদেশ মৌলভী বাজারে অভাব নাই। কথা কোন ঠিক কিনা? তাইলে বলেন এতটুকুন সাবানের দাম বেশি না আতরের দাম বেশি? তাইলে এই দামি আতর লাগাইলে কাপড় পরিষ্কার হয় না, বরং কম দামি সাবান লাগাইলে পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাসান বসরি এইভাবে কাপড়টা দৌড়া কই, এরে বেটারা এটার মধ্যে আতরের দরকার বেশি না সাবানের দরকার? আবার বলেন, আর একটু আস্তে বলেন। সাবানের দরকার বেশি, অথচ সাবানের দাম কম, আতরের দাম আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। বেশি দামি হইলেই সব জায়গায় কাজে লাগে না। যেমন মাথা কামাইবার সময় আপনি যদি বলেন হুজুর 5 টাকার ব্লেড দিয়া কামাইতাম না, 700 টাকার কুড়াল অথবা কুদাল দিয়া কামাই, দাম তো বেশি, ওই কাজে লাগবো নি ব্যাপারে। আবার যদি বলেন হুজুর গাছ কাটার জন্য ধারালো অস্ত্রের দরকার, কুড়াল আর কুদালো দাঁড় কম, ব্লেডে দাঁড় বেশি, ব্লেড দিয়া কাটি ফেলমু, কাটতে পারবেন নি। এইটাকে আমার আম্মুজি বলেন যার কাজ তাকেই সাজে, অন্য করলেই লাঠি বাজে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আসুন যে কথা বলবার চেয়েছিলাম সেদিকে যান। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেটারা শোনো, তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বড়ই দামি আতরের মতো, আর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবানের মতো। শুনে রাখো আমরা সবাই গুনাহগার, আমাদের জন্য দরকার হলো ইস্তিগফার। কারণ আমরা গুনাহগার, খালি আতর লাগাইলে হবে না, গুনার ময়লা দূর করতে গেলে সাবান লাগানো লাগবে। কোন সাবান লাগানো? আর ওই সাবানের নাম ইস্তিগফার। কোন সাবানের নাম? আসতেছে সামনে ইস্তিগফারের মাস, সারা বছরই তো ইস্তিগফার করা যায়, কিন্তু রমজান আসলে মনটা একটু নরম বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ হক্কানি উলামায়ে কেরামদের সোহবত নিয়া আমরা সবাই 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি সহ আমাদের যত উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে ইজতিমা হবে, বিশ্ব ইজতিমা, ওই ইজতিমায় গিয়া উলামায়ে কেরামদের সোহবত নিয়া এবং রমজান মাসে আমল কইরা আমাদেরকে তওবা করার তৌফিক দান করে দাও। সবাই বলে আমিন। সারা জীবন গুনাহ করেছি, এখনো আরো কর্ম, মাশাআল্লাহ বলেন, এখন আরো কর্ম। সারা জীবন বাজারে মাল মাইফা দেওয়ার সময় ক্রেতা টেরো হয়েছে না, 25 কেজি চাইলের ভিতরে 2 কেজি ফাত্তর মাইরা দিছি, আবার কোন দিক দিয়া রাইখা দিছি, ক্রেতা টেরো পাইছে না। এমন সিটার, ইবনে সিটার মনে হয় আমরার বৃহত্তর ময়মনসিংহে নাই, মাফে কম দেই এমন নাই। এই জন্য একটু খেয়াল করব। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা বলেন মুতাফফিফিন যারা ধ্বংসশীল তারা। মুতাফিফিন কারা আমি বলবো, তবে বাঁধে বুঝ জ্বালাইছেন। মুতাফিফিনের এক কথা হইল মানুষ থেকে আনবার সময় 16 আনা মাইপানে দিবার সময় কম দেই, এমন ব্যবসায়ী মনে হয় নাই? আবার বলেন নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াইল। ওয়াইলের এক অর্থ ওয়াইল বিমানা আল হালাকা, ধ্বংস অনিবার্য। ওয়াইলের আরেক অর্থ আপনারা জানেন, 7টি জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম বলেন। তাইলে আল্লাহ কয় বান্দা শুনো, ধ্বংস অনিবার্য তাদের জন্য, জাহান্নামী তারা। বলে কারা? মুতাফফিফিন যারা মুতাফফিফিন তারা জাহান্নামী।
যারা মুতাফফিফিন তারা ধ্বংস। এই আয়াতের তাফসীরে বলা হয়, আমরা জানি পরীক্ষা হয় আগে, রেজাল্ট হয়, সবাই বলে না, পরীক্ষা হবে আগে, রেজাল্ট হবে। কিন্তু এখানে আমার আল্লাহ রেজাল্ট দিয়া দিছেন আগে। আমরার খারাপ কর্মের কথা, দুষ্কর্মের কথা বলছেন পরে, রেজাল্ট আগে দিলেন কেন? এটা বুঝাবার জন্য একটা সহজ দৃষ্টান্ত দেই। এক বেচারা, এরা দুই ভাই, বলেন কয় ভাই? আরো আসতে কম। বড় ভাইয়ের ছেলে পরীক্ষার্থী, ছোট ভাই আয়েশা জিগায়, ও ভাই আপনার ছেলে আব্দুল্লাহ যে পরীক্ষা দেই কেমন? বলে 5টা পরীক্ষা দিছে, আরো 5টা বাকি আছে। কোন 5টা পরীক্ষা দিছে, আরো 5টা বাকি আছে। ছোট ভাই বড় ভাইরে জিগাইতে কি অবস্থা, কেমন দিতেছে পরীক্ষা, খেয়াল করেন পরীক্ষা কেমন দিচ্ছেন। বড় ভাই কয়, আরে হে ফেল ফেল ফেল, বুঝেন নাই মনে কথা? কি পরীক্ষা শেষ, ঠিকই তা বাপে কো ফেল ফেল ফেল। ছোট ভাইয়ে জিগা বড় ভাই, ভাই সাহেব কিতা বয়ান চলবো না, বয়ান শুনতে আমার সহযোগিতা করতে বয়ান শুনতে মাশাআল্লাহ। ছোট্ট ভাই ফাও পিছলে ফেললে বড় ভাই ধরে না, কথা কয় না। আমি তো এতক্ষণ দৃষ্টান্ত দিবার লেগে ভাই না, এরপরে নাম কয়ে কয়ে দিছি, এখন তো বাস্তবে দেখাইয়া দৃষ্টান্ত দিব। ছোট ভাই আয়েশা বড় ভাইরে কই, বড় ভাই পরীক্ষা তো আরো 5টা বাকি, ফেল ফেল কেমনে জানো? এমনি বড় ভাই কয়, এরে ছোট ভাই শোন, হেরে দেখছি কলেজে যে যায় অধিকাংশ সময় যমুনা পার্কে গিয়া গার্লফ্রেন্ড লয়া লয়া ঘুরে। এই জন্য হের পরীক্ষা দেওয়ান লাগতো না, দিবার আগে জানি। হ্যাঁ কোন কোন? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর ছেলে এখনো পরীক্ষা দিয়া রেজাল্টের মাঠে আসে নাই, এরপরও তুই বলতে পারিস তোর ছেলে ফেল ফেল? তোরা হাসরের মাঠে আসা লাগবে না। যারা ওজনে কম দেশ, ব্যবসার মধ্যে 4 নাম্বার, 2 নাম্বারই কইলে হক আদায় হইতো না। কয় নাম্বার? ব্যবসার মধ্যে 4 নাম্বারই করস, তোরা যে ফেল করবে জাহান্নামে যাইবি, এটা হাসরের মাঠ আসা লাগবে না। এর আগেই আমি আল্লাহ জানাইয়া দিলাম, মাফে যারা কম দেই, ওজনে যারা কম দেই, হেরা ফেল হেরা ফেল, এরা জাহান্নামী এরা জাহান্নামী। নাউযুবিল্লাহ কোন নাউযুবিল্লাহ। আমার কথা না মানলে ঈমান যাবে না। আমার মতো ছোট্ট মোট্ট হুজুরের ওয়াজ না, কোনো বড় হুজুরের ওয়াজও না, ওয়াজটা হইল সরাসরি মালিকের। বলেন কথাটা কার? আল্লাহ। এই জন্য আয়াতের তাফসীর আর আমি যে হাদিস তিলাওয়াত করেছি, হাদিসের ব্যাখ্যা বুঝতে গেলে আমরা আগে আরো কয়েকটা হাদিস শুনবো। আল্লাহর নবীজি বলেন, খেয়াল করেন, আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী কই, উম্মত তুমি মাছের ব্যবসা করো, মাছের ব্যবসা, এই জন্য তোমারে অনেকে ঘৃণা করে দেখতে পারে না। খেয়াল করে শুনেন, আমি নবী তোমারে জানাই দিলাম, আল কাসিবু হাবিবুল্লাহ, নিজের হাতে যারা কামাই করে খায় তারা আল্লাহর বন্ধু। কার বন্ধু? কোন কোন কার বন্ধু? একটু কারণটাও শুনেন। অন্য এক হাদিসে আসছে, আল্লাহর নবী কই, উম্মত শুনতেছেন তো, আলাইকুম বিত্তিজারাহ ফাইন্না ফিহা তিসআতা আশারির রিজক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কই, উম্মত আমি সরাসরি হাদিসের ব্যাখ্যাটা বলি, তাইলে তরজমার দ্বারা সহজে বুঝবেন না, ব্যাখ্যা করলে সহজে বুঝবেন। আল্লাহর নবী কই, উম্মত এই পৃথিবীতে আমার আল্লাহ যত বরকত দান করেছেন, খেয়াল করেন, আল্লাহ যত বরকত, এর মধ্যে 90% বরকত হয় ব্যবসার দ্বারা, আর 10% বরকত চাকরি নকরি অন্য সব কিছুর দ্বারা। সুবহানাল্লাহ। এবার হাদিসটা বলি, তাইলে বুঝে নেবেন সহজে।
আলাইকুম বিত্তিজারা, আল্লাহর নবী কয় উম্মত তোমাদের জন্য ব্যবসা করা জরুরি। আলাইকুম বিত্তিজারা, ব্যবসা করা জরুরি। কেন কেন? ফাইন্না ফিহা তিসআতুন মানে 9। কোন তিসআতুন মানে? সারা পৃথিবীতে যত রিজিক লাগে 10% রিজিক যদি লাগে এর মধ্যে 9% কাবার হয়। মাশাআল্লাহ। আরে উস্তাদ দুর্বল হইলেও ছাত্র সবল হইলে উস্তাদের লেগে সহজ। আমি আজকে দুর্বল, আলহামদুলিল্লাহ আপনারা সবল, এই জন্য আমার কথা বলতে আমি সাহস পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী কয় উম্মত আলাইকুম বিত্তিজারা ফাইন্না ফিহা তিসআতা আশারির রিজকি। উম্মতে শুনে রাখো 90% বরকত আল্লাহ দান করেছেন ব্যবসার মধ্যে, আর 10% চাকরি সহ আরো যত আছে সব কাজের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য এই বরকতের জিনিসটা যদি কেউ নষ্ট করতে চাও, আল্লাহর নবী কয় মিথ্যা কথা বলবা আর জিনিসের দুষ্ত্রুটি ডাইকা রাখবা। এই যে দেখেন ভাই কোনো সমস্যা নাই, আমি কই সিটে আর সমস্যা তো তোর হাতের ভিতরে ধরে রাখছস, বুঝছেন না ম্যাডাম? দেখাই কই যে ভাই দেখেন কোনো সমস্যা নাই, আসলেই নাই। আমি কই সমস্যা তো তোর হাতের ভিতরে, তুই মুট করে ধরে রাখছস, দেখাস না। এমন বাটফারও আমরার বাজারে আছে। ব্রাহ্মণবাড়ি অভাব না, আপনার এদিকে নাও থাকতে পারে। এমন সিটারি করলে নবী কই বরকত নষ্ট হইয়া। ইন কাযাবা ও কাতামা মুহিকাত বরকাতু বাইইহিমা। আল্লাহর নবী কয় উম্মত লম্বা চড়া হাদিসের মূল কথাটা আমি শুধু শোনাচ্ছি। নবী কই ইন কাযাবা, শুধু একজনের কথা বলেন নাই, ক্রেতা বিক্রেতা দুজন। ওনারে গেছি গেছে ভাই সাহেব এইটা কত হইলে বেচবেন? একদম 1000। ভাই কিনছেন কত দিয়া? কিনছিলাম তো এটা 950 টাকা দিয়া, অথচ হালি 500 টাকা কিনছে। এমন সিটার নাই? এই যে মিথ্যা কথা বললো বিক্রেতা, ক্রেতা কো আপনি কোন 1000 হলে বেচবেন? কালকা দি উদা 600 দিয়া কিনছি, অথচ কালকা 950 দিয়া কিনছে। এরপরও মিছা কথা কয়, ক্রেতাও মিছা কথা কয়, বিক্রেতাও। আল্লাহর নবী কই ও ইন কাযাবা ও কাতামা, কাতামা মানে লুকাইয়া রাখা, দুষ্ট্রটি প্রকাশ না করা। আল্লাহর নবী কই মুহিকাত বরকাতু বাইইহিমা, দুইজনের কেনা বেচাই যে 90% বরকত আছেন, 90% বরকত শেষ, ধুলাই মিশে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য দেখবেন অনেক ব্যবসায়ী ব্যবসা করতে 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 আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে, পরে দেখা যায় এর ব্যবসায়ী এমন ধস নামছে যে এই ধসের কারণে একেবারে সব কিছু দোকানপাট সব বিক্রি করতে হয়েছে। কারণ কি জানেননি? এর এই ব্যবসার ভিতরে মিথ্যা কথা আছে, না এলে ব্যবসার ভিতরে সুদ ঘুষ আছে, যে কোনো একটা কিছু আছে। দলিল কি? আল্লাহর নবী যে হাদিস শরীফে বলেন মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমা দরাবাহুল্লাহু বিল ইফলাসি ওয়াল জুজাম। ইফলাসের অর্থ হইল দারিদ্রতা, আর জুজাম অর্থ হইল কুষ্ঠ রোগ। কুষ্ঠ, কুষ্ঠ বুঝেননি? শরীর যে ফসা লাগে। আল্লাহর নবী কয় উম্মত যারা মাল স্টকে রাখে, মজুদ রাখে, এহতেকার করে। এহতেকার আরবি শব্দ, বাংলায় গুদামজাত করা, গুদামজাত, মজুদ রাখা, স্টকে রাখা। গতকাল দিকাইছে 5 বস্তা ছানাবুট ইলার দোকানো, কি আমার বড় ভাই দিকায় আজকে সকালে গেছে, বলে রমজান যখন আইতেছে 5 কেজি লই ফ্রি আগে ভাগে কিনা লাই গিয়া কইছে ভাই আমার 5 কেজি ছানাবুট দেন। মাথায় উঠতে নাই, বুঝে না কি কইছে তাই না? আমার বড় ভাই কিরে বেড়া কালখানা দেখলাম তুই 5 বস্তা আনলে। হুজুর এখন না, রমজান এখন বেচলে 60 টাকা কেজি বেচন লাগবো, তখন বেচন 220 টাকা কেজি। আল্লাহ নবী কইছিটা মানে তাকারা আলাল মুসলিমিনা তাআমা, মুসলমান কোন মুসলমান যদি মাল স্টকে রাখে, গুদামজাত করে, মানুষের
কাইতো ফালাইয়া, ফেসো ফালাইয়া, বেশাবাদ ফালাইয়া বেশি দামে বিক্রি করার জন্যে আল্লাহর নবী কয় দরাবাহুল্লাহু বিল ইফলাসি ওয়াল জুজাব। আল্লাহ তোর ব্যবসায় এমন ধস দেওয়া দেবে, তোরে আল্লাহ ভিক্ষার থালা দিয়ে রাস্তায় বসাবে আর কুষ্ঠরোগে আক্রান্ত কইরা দুনিয়া থেকে বিদায় করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি এমন ব্যবসায়ী আসেনি রমজানের আগে আসেন 60 টাকা কেজি, রমজান হয়ে গেছে গা 120 টাকা কেজি, এমন না আপনারা 18 বাড়ি নাই? ওই আরে না, নাই আছে। তাইলে একটু জানি না বুঝে রাখেন, রমজান আইতাছে আর হেরা বাপসাপ ধরতাছে, কম দামে আর বিক্রি করা হবে না। এই জন্য আমাদের শেষ দিকে আলোচনায় আসবে অসৎ ব্যবসায়ীদের 7 বৈশিষ্ট্য। বলেন অসৎ ব্যবসায়ীদের, বলেন অসৎ ব্যবসায়ীদের 7 বৈশিষ্ট্য কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ বলা হবে। আমরা খেয়াল করে শুনবো। ওয়াজ বেশি করি নিতেছে কাছে হুজুর, ওয়াজ দিয়ে আমরা ফইরা জায়গা ওয়াজ করেন করে কোরআন হাদিসের ফজিলত কইলেন না খালি ইটা আপনি রাজনীতির জানকের লিগা কোরআন হাদিসের ফজিলত পড়লে অনেক ভালো লাগে। মুসা নবীর কাহিনী কইলে আরো বালা, ইউসুফ জুলেখা কইলে তো বালার শেষ নাই, রানী বিলকিস কইলে তো মনে ইচ্ছা করে, অনেক ভাল লাগে। হুজুরও যদি কো সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, মাফে কম দিয়েন না, তখনই কো হুজুর রাজনীতির যায়েন না, কোরআন সুন্নাহর কথা বলেন। আমরা বলি আরে বেটা কথা তো কোরআন সুন্নাহর কথাই, তোর মতো সুদখোর ঘুষখোর চাঁদাবাজের বিরুদ্ধে হওয়ার কারণে তোর কাছে মনে হয় কোরআন সুন্নাহর কথা নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই কোরআন প্রেমিক লোকগুলি কোরআন সুন্নাহর কথা শুনতেছে আর উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর কথা বলতেছে। এর মধ্যে আমাদের সকলকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে পরিপূর্ণ বরকত রহমত দান করেন। আসেন যে কথা বলতে চেয়েছিলাম সেদিকে যায়। আল্লাহর নবী কয় আল কাসিবু হাবিবুল্লাহ, নিজ হাতে যারা কামাই করে খায় তারা কার বন্ধু? আল্লাহ। আবার বলেন কার বন্ধু? আল্লাহ। আল্লাহর বন্ধু কথাটা বলছেন নবীজি, কথাটা বলেছেন ছোট্ট হুজুরের ওয়াজ না বড় হুজুরের? বড় হুজুর, নবীর থেকে বড় হুজুর কেউ পৃথিবীতে আছে? আর শুধু মতলকান হুজুর শব্দটা বললেই তো আমরা নবীরে বুঝি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সম্মান সূচক শব্দ। হুজুর, হযরত, এটা আমরা ডাক্তার মাস্টার ছাড়া চলতে পারি না। এদেরকেও সম্মান অবশ্যই করি, প্রধানমন্ত্রীকে সম্মান করি, কিন্তু এই পর্যন্ত আপনারা কেউ বলছেননি হযরত প্রাইম মিনিস্টার আগামী ফেব্রুয়ারিতে আবার দেশে ফিরে আসবেন। হযরত কেউ বলছেন? বলে হযরত ডাক্তার সাহেব আইছেন, হযরত মাস্টার সাহেব আসছেন, এই কথা কেউ বলছেন? বলি না। আমরা বাংলাদেশের মানুষ, আলেম প্রিয় মানুষ, আলেমদেরকে ভালোবেসে একমাত্র হযরত সম্মান সূচক শব্দটা আলিমদের নামের সাথেই আমরা ব্যবহার করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি সফরের হালতে, আল্লাহ যারা আলেমদেরকে সম্মান করে সর্বোচ্চ স্বতন্ত্র সম্মানজনক শব্দ হুজুর সম্মানিত শব্দটা ব্যবহার করে, আল্লাহ আমরা যেমন উনাদেরকে সম্মান করি কিয়ামতের মাঠে আল্লাহ তাদের সাথে আমাদের হাসর বানায়া দিয়েন। সবাই বলে আমিন।